বেবি আই উইল টাচ মি। কি হলো এমন করে কেন? আপনার কি সমস্যা? আপনার কি সিঙ্গা টিঙ্গা লাগাইতে হইব? হ্যাঁ সিঙ্গা লাগাইতে হবো বেবি। তোমাকে দেখে আমার সিঙ্গা লাগানোর খুব ইচ্ছে হইতেছে। তবে কোথায় জানো, আমার মানে আমার এই বুকে সিঙ্গা লাগাইতে হইব। তোমার তো ভাই সিঙ্গা তো বুকে লাগায় না, কোথায় লাগায়? সিঙ্গা লাগায় মাজায়। মাজায় লাগায়? আমার তো মাজায় ব্যথা না। আরে অমন করো কেন? আমার বুকে ব্যথা। তা আপনি এমন করতেছেন কে? এমন করতেছেন কে? আরে তোমাকে দেখে আমার বুকে খুব ব্যথা করছে। একটু দেখো না কি হয়েছে। ভাই আপনার কি সমস্যা? কি হয়েছে আপনার? খুইলা কোন তো। এই তো তুমি বুঝতে পারছো। আচ্ছা তুমি বলো তো, এই সারা দিনে তুমি এই পুটলা নিয়ে ঘুরা কয় টাকা কামাই করো? এই ধরো 500 700। শোনো, তোমার এইগুলো আর করতে হবে না। এই পুটালে ঘোরাঘুরি করতে হবে না। তুমি সারা জীবন রাজরানীর মতো থাকবা, শুধু খাইবা আর ঘুমাইবা, কোনো কাজ করতে হবে না। তোমার আর ওই বিয়েদের বহরে ফিরে যাইতে হইব না। শোনো, তুমি আমাকে বিয়ে করো, তোমাকে আমি অনেক সুখে রাখবো। না, আপনি যা বলতেছেন তা কোনোদিনও সম্ভব না। কারণ আমার স্বামী আছে, আর আমার স্বামী থাকতে আমি এটা কখনোই করতে পারবো না। হ্যাঁ বেবি, স্বামী আছে তো তাতে কি হয়েছে? আরে আমি তো জানি তোমাদের বেদেদের মধ্যে 2-4-5টা বিয়ে করা জায়েজ আছে। আরে আরেকটা কথা শোনো, আমার বাবা হচ্ছে এলাকার মধ্যে বিশাল মোড়ল, আর আমার বাবার অনেক ক্ষমতা। চাইলেই আমরা একটা কিছু করতে পারি। আর মোড়লের একমাত্র পোলা হইতেছে আমি। আমি যদি তোমারে বিয়ে করি তো বোঝোই তুমি কত সুখে থাকবা আর কত আনন্দে থাকবা। শুধু সুখ আর সুখ বেবি। এমন করো কেন? রাখেন তো, আপনার সুখও আমার লাগবো না, আপনার ক্ষমতাও আমার দেখাইতে হইব না। আমি গেলাম। আরে বেবি, পাখিটা হাতের মুঠো পেয়েও শিকার করতে পারলাম না। যাই হোক, আমাদের এলাকায় যেহেতু ঢুকেছে, আজ না হয় কাল তোমাকে আমি শিকার করেই ছাড়বো। ইসুফ না? হ্যাঁ চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এটা তোমার বোন না? হ্যাঁ চাচা আমার বোন। দেখতে দেখতে অনেক বয়স, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। চাচা এদিকে আসলে মাইন্ড করবেন না, আপনার এই পুরনো অভ্যাসটা এখনো গেল না। আপনি কথা বলতে পারেন, মুখে কথা বলবেন, সমস্যা কি? কিন্তু আপনি গায়ে হাত দিয়ে, এরা কোন ধরনের স্বভাব? এটা কি বলো ইসুফ? তুমি না আমার ছেলের মতো, তোমার বোন আমার মেয়ের মতো। হ্যাঁ আপনার মেয়ের মতো, কিন্তু আপনার তো আর মেয়ে না। সি সি সি, তোমার ব্যবহারে এত লুজ হয়ে গেছে। কি বলো ইসুফ তুমি? হ্যাঁ আবার চাচা আপনি কোথায় যেতেছেন? যান তো, যান, আপনি যান। স্যার ঠিক আছে, আপনি যান। আসলে বংশগত যাদের সমস্যা তারা জীবনে ভালো হতে পারে না। বাপটাও যেমন, তার ছেলেটাও তেমনই কুলাঙ্গার হয়েছে। আমি শুনছি তার যে বাবা ছিল সেও এরকমই ছিল, যার কারণে রাতের আধারে কারা জানে নিখোঁজ করে ফেলেছে। ঠিক করছে, চল। হ্যাঁ ভাইয়া চলো। এদের মনের মধ্যে এত হিংসা। আমি একটা সরল মানুষ। কিরে সুজন তুই? আর বাবা তুমি কই গেছিলা? আমি ওই একটু উত্তরপাড়া গেছিলাম। তুই কই থেকে আইলি? আরে ওই যে জীবন আমার একটু দেখা করতে বলছিল, তো দেখা করতে গেছিলাম। জীবনের কাছে গেছিলি না অন্য কোথাও? আমার কারোর সাথে কোনো দেখ, তুই কিন্তু আমার ছেলে, আমি কিন্তু এই এলাকার মোড়ল, আমার কিন্তু একটা মান সম্মান আছে। দেখো বাবা, সেইটা আমি জানি, আমি এলাকার মোড়লের পোলা, আর সেই জন্য আমি সেই মধ্যেই চলি। আমি কি চাইবো যে কোনো কাজের ক্ষেত্রে আমি এমন কোনো ভুল করি সেই জন্য আমার বাবার মান ইজ্জত সব ধুলোর সাথে হয়ে যাক? যাই হোক বাবা, ওইটা তোমার ভাবতে হবে না। আর আজকে আমার কিছু টাকা দরকার, আমার কিছু টাকা দিও। তোর টাকা লাগবে? তোর টাকা দিব। ঠিক আছে, শোন, তুই বাসায় যা, আমাদের দক্ষিণ পাড়ে একটা কাজ আছে, আমি কাজটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে বাবা, যাইতাছি। টাকা কিন্তু আমার সন্ধ্যার মধ্যেই লাগবো। সন্ধ্যার মধ্যে দিব, যা। হ্যাঁ যাইতাছি। টাকা চাইলেই খালি গা দিমুনি। রস কষাই, বিষ এই কষাই। দাও। আমার সিঙ্গা লাগানি লাগবো, মাথায় অনেক ব্যথা। সিঙ্গা লাগাইতে হইব? তাহলে আপনি বহেন, আমি সিঙ্গা লাগাই দিতেছি। না, এখানে বসা যাবে না। তুমি জানো আমি এই এলাকার মোড়ল, আমার অনেক মান সম্মান আছে। তুমি এক কাজ করো, আমার বাসায় চলো। না আমি বাসায় যাবো না, এনেই বহেন, আমি লাগাই দিই। শোনো,
তোমার বাসায় গেলে যে সময়টা নষ্ট হবো সেই সময়ের টাকা আমি তোমাকে দিয়ে দেবো। চলো। টাকা যদি দিয়ে দেন তাহলে তো যাইতে সমস্যা নাই, চলেন। না আমার তো আর সহ্য হচ্ছে না, বাইদিনীটা যেমনি হোক আমার পড়াতে আমার বাড়ি চল। আরে বাবা, এই তুমি আমার মনের দুঃখ বুঝতে পারছো বাবা? তুমি আমার পাখিটারে নিয়ে আইছো, তোমার জন্য আমি ছটফট করতেছি। এ কি করতেছিস তুই? স্যার শোন, আজকে থেকে এটা তোর মায়ের সম্মান দিবি। বাবা তুমি এটা কি বলছো? তুমি আজকে থেকে ওকে পুত্রবধূর চোখে দেখবা। কোথায় আমি ভাবছিলাম তুমি হয়তো তোমার ছেলের কষ্ট বুঝতে পারে ওকে তুমি নিয়ে আইছো, তা না তুমি এটা কি বলছো? মা বলতে বলছো বাবা আমি ওকে বিয়ে করবো। কি বলিস তুই? স্যার না বাবা আমি চাবো না, তুমি স্যার, চাবো? আমি নিয়ে আইছি ওকে। বাবা তুমি সরব। আর থামেন তো আপনারা সবাই। কি শুরু করে দিতে? আপনার পোলাটা না, এই জন্যই তো কই বাপ গুনে পোলা, বাপও যেমন পোলো এমন। ছি, তুমি থাকেন তো আপনারা। বাবা তোমার জন্য আমার বেবিটাকে আমি পায়ে হারাইলাম। ওই তোর জন্য আবার সব সর্বনাশ হলো জানোস তুই? সর্বনাশ হয়েছে? হ্যাঁ একটু জন্য তো আমি তোমার বৌমা মারাইতে চাইছিলাম, হইল না। আমি চাইছিলাম তোর মা বানাইতে, ফুসলা ফাসলা লিয়ে আইছি। এই সময় তোর বাড়ি থাকা লাগবে, তুই অন্য কোথাও ঘুরতে যাওয়া পারস না? আচ্ছা তুমি কত, তুমি কেমন বাবা? ছেলে একটা জিনিস পছন্দ করছে সেইটা তোমার নেওয়ান লাগবো কে? সব বাবারা যদি ছেলের পছন্দের জন্য কত কি করে, আর তুমি তুমি একটা মেয়েকে ছেলের জন্য দিতে পারলা না, ওটা তোমার নেওয়ান লাগবো। ঠিক আছে বাবা তুমি থাকো, আমি যাই দেখি। আমি বুঝছি তোরে দিয়া কোনো কাম হইব না, বুঝছো? যা, আমার ধান্দায় আমি থাকি। হ্যাঁ যাও তুমি যাও। পাখিটা পায়েও হারাইলাম, দেখি পাখিটা কত দূর গেছে, পাই নাকি। সিঙ্গা লাগাই, রস কষাই, বিষ কষাই, দাঁতের পোকা ফেলাই, সিঙ্গা লাগাই। এই সিঙ্গা লাগাইবেন নি কেউ? সিঙ্গা। এই তুমি সিঙ্গা লাগাও? হাউ ফানি।